এইরকম ডিসগাস্টিং চাউমিন কোনোদিন খেয়েছেন? দেখুন পুরো সাদা ভ্যাদ ভ্যাদে চাউমিন। আচ্ছা, আজকে অনেকদিন পরে আমার এটা খেতে ইচ্ছা করলো। এসে দাদাভাই যে কটক থেকে যে ব্যাটারটা নিয়ে এসেছিল, এটা এমনিতেই পোকা ধরে যাচ্ছে, বেশি দিন তো গুঁড়ো জিনিস থাকে না, তো এই ঢ্যাঁড়সের মধ্যে ডুবিয়ে এটা ভেজে দিচ্ছি। তেল গরমও হয়ে গেছে। ওনার এইসব জিনিসগুলো বেশি দিন রেখে দিলেই পোকা ধরে যায়, ভালো লাগে খেতে। দেখেছেন সকাল থেকে এত এদিক সেদিক ঘুরে বেড়াই না যে স্কিন কেয়ার করার কথাই মনে থাকে না। যদিও আমি স্কিন কেয়ারে হাজার একটা প্রোডাক্ট আজকাল ইউজ করি না, আজকাল এই একটা প্রোডাক্টই আমার জন্য যথেষ্ট। এটা হচ্ছে হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। হিমালয়ের টার্মারিক ফেস সিরামটার মধ্যে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক আছে, কিন্তু সাথে আছে 10% গ্লাইকোলিক অ্যাসিড এন্ড 2% নাইসিনামাইড, দি বেস্ট ব্লেন্ড অফ নেচার এন্ড সায়েন্স। ইট উইল হেল্প টু রিডিউস মাই ডার্ক স্পটস। এটা এত লাইট ওয়েট ফর্মুলা যে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর আমাকে দেয় একটা ভিজিবলি ক্লিয়ার এন্ড রেডিয়েন্ট স্কিন। এই সিরামটা তৈরি হয় স্বারাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন থেকে, যেটা টার্মারিকের ফুল পটেনশিয়ালকে রিটেইন করে। মাত্র 2 থেকে 3 ড্রপ নিয়ে আমি আমার ফেস এন্ড নেকে অ্যাপ্লাই করি রোজ দিনে 2 বার। আপওয়ার্ড সার্কুলার মোশনে হালকা করে মাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টটা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা আর সাথে হিমালয়ের ওয়েবসাইটে অ্যাভেলেবল। আর আজকে যদি চেক আউট করেন মিনিমাম 30% একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাহলে দেরি না করে তাড়াতাড়ি কিনে নিন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিংকটা আমি মেনশন করে দেবো। গুড মর্নিং বন্ধুগণ। আহা হা, একটু হাত পা সেকে নি। কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা পড়েছে। 13, 12, 11, 14, 15, 16 ভাবুন আজ পর্যন্ত এসিটা কোনোদিন ছোড়তে নিয়ে যায়নি, এত আমার ঠান্ডা মানে ব্যামো আর কি। ঠিক আছে, সব সিজনেই সবকিছু পড়বে তাই না? গরমের সময় গরম পড়বে, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে। ঠান্ডাটাকে এনজয় করছি, খারাপ লাগছে না। সোয়েটার মোয়েটার পরে আজকে শুক্রবার, দাদাভাই আজকে সকাল সকাল অফিস বেরিয়ে গেছে একটু ভাত, ডাল সেদ্ধ, ডিম ভাজা খেয়ে। আর এখানে আমি করছি চিকেন, দিনেও হবে আর রাতেও হবে। চিকেনটাকে ফ্রাই করে নিই ফার্স্টে। আর বলবেন না, তাজপুরে ওই ঝুপড়ির মধ্যে যে চিকেন রান্নাটা খেয়েছিলাম না, এখনো পর্যন্ত মুখে লেগে আছে। বিশ্বাস করুন মশলার না সেরকম কোনো গন্ধই নেই। মানে আমরা যেরকম আদা, পেঁয়াজ, রসুন যে গন্ধটা পাই চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে, ওখানে না সেরকম কোনো গন্ধই ছিল না। হালকা একটু গরম মশলার গন্ধ ছিল আর চিকেনটা ছিল পুরো কালো কালো রঙের। মানে এই ধরনের চিকেন আমি সত্যিই কোথাও খাইনি। কিন্তু প্রথমে যেটা আমরা নোটিস করেছিলাম সেটা হচ্ছে ওরা না চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিল প্রেসার কুকারে। বিয়ে বাড়ি বলুন বা কোনো ইভেন্টে বলুন, আমরা যখন যাই দেখবেন চিকেনের হাড় পিস বাদ দিয়ে নর্মাল যে সলিড পিসগুলো থাকে না সেগুলো টেনে ছেঁড়া যায় না, এত শক্ত থাকে, কারণ এগুলো কন্টিনিউস কড়াতে হয়। যদিও আমি কড়াতে করে দেখেছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু তুই বলুন তো ওদের ওখানে যে চিকেনটা না পুরো মাটনের মতো লাগছিল, এতটা টেন্ডার সফট ছিল। তো সেই জন্য আজকে ভাবলাম আমিও প্রেসার কুকারে দেবো, কিন্তু আমাদের বাড়িতে তো আবার ভাজা ছাড়া কেউ খায় না, তাই প্রথমে অল্প একটু ভেজে আঁশটে যে গন্ধটা ছাড়ে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি গরম জল করছি, গরম জল দিয়ে আলু একসাথে দিয়ে প্রেসার কুকারে একটা জাস্ট সিটি দিয়ে নেবো। যদিও একটা সিটির আমার আজকে একটু বেশি হয়ে গেছিলো, কারণ প্রেসার কুকারের অবস্থা ভালো না, তো সেই জন্যেই প্রয়োজনের অতিরিক্ত একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। দিদি এই ছোট্ট শিলটাতে রসুন বেটে দিচ্ছে। এখানে আদা বাটা রেডি, এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ বাটা। মনে আছে তাজপুরের যে তাজপুরের শ্যাকে গিয়ে আমরা খেয়েছিলাম, ঠিক আছে, ওই চিকেন কাঁকড়া এগুলো খেয়েছিলাম না, ওখানে চিকেনটা এত টেস্টি ছিল। ওরা দেখলাম প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিল, ভাজেনি, ওটা নর্মালি প্রেসার কুকারে সিটি দিয়ে তারপরে কষে করেছিল। তো আমাদের এখানে যেহেতু ভাজা ছাড়া কেউ খাবে না, সেটা আমি ভেজে নিয়ে সিটি দিয়ে নিচ্ছি। খুব নরম হয়ে যাবে চিকেনটা, কোনো ছিবড়ে ভাব থাকবে না, তারপরে ভালো করে কষে মানে ঝোল করবো। তবে বিশ্ববিখ্যাত প্রেসার কুকার, সিটি পড়ে না, শুধু ফুই ফুই করে মাথার উপরটা কোথায় উড়ে গেছে, এটা আন্দাজে নামাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কষে নিয়েছি। এরপরে গরম মশলা, এই রান্নাটায় মাস্ট গরম মশলা দিতে হবে। আমি 1 প্যাকেট গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। আচ্ছা দেখিয়ে দিই, এখানে চিকেন আলু আমি ঢেলে দিয়েছি, এরপরে কষবো ভালো করে। আর এখানে দেখুন কয়েক পিস মাংস আমি তুলে রেখেছি, এটার মধ্যে একটু অন্যরকম রান্না হবে। ব্যাপারটা হচ্ছে দাদাভাই হচ্ছে ঝোল খেতে একদম পছন্দ করে না, চিকেনের অন্যরকম আইটেম নিয়ে সবসময় খায়। সেই জন্য দিনের বেলা খায়নি, শুধু ডিম ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর চিকেন হলেও, চিকেনের ঝোল যেদিন হয় বলে আমার ওর মধ্যে ডিম দিয়ে দাও, আমি ডিম খাবো, চিকেন খাবো না। তো একমাত্র চিকেনে অন্যরকম কিছু, মানে একদম ফ্রাইড আইটেম, ধরুন চিলি চিকেন বা শেজওয়ান চিকেন যদি হয় তাহলেই খাবে। তো এই চিকেনটাকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করবো শুধু দাদাভাই আর বাবার জন্য, আমরা এটা দিয়েই খাবো। আমার এটাই ভালো লাগে, মানে মাংসের প্লেন ঝোল, কারি, কষা এগুলোই ভালো লাগে। ওই সমস্ত মানে চাইনিজ ডিশ, কোরিয়ান ডিশ অত ভালো লাগে না, মানে খাই অতটা ভালো লাগে না, প্রেফার করবো ঝোলটা। তো এই চিকেনটার মধ্যে আমি ওই যে দাদাভাই যে পাকোড়া মিক্সটা নিয়ে আসে ওটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মাখিয়ে কিছুক্ষণ রাখবো, দিয়ে ফ্রাই করবো। এটা অলরেডি একবার ফ্রাই করে নিয়েছি, কাঁচাতেও করা যায়, বাট ফ্রাই করলে ওই ভেতরে আষ্টে গন্ধটা চলে যায় আর কি। অল্প একটু জল দিয়ে মিক্স করে নেবো এটাকে।
আচ্ছা, কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি, এরপরে এই চিকেনগুলোকে ভেজে নেবো হালকা করে। এই চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প তেলের মধ্যে রসুন আর আদা দিয়েছি, ঠিক আছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এরকম ডুবো করে কেটে রাখা পেঁয়াজ দিই। এই রেসিপিটা নর্মাল চিকেন ফ্রাইয়ের মতোই, শুধুমাত্র একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এইগুলো দিয়ে ভেজে আর লাস্টে চিলি অয়েলটা মিশিয়েছিলাম। এর থেকে আলাদা কিছুই না। ওই আর কি রুটি দিয়ে খেতে ভালো লাগে, চিলি চিকেনের মতোই লাগে। কিন্তু বিশ্বাস করুন, নর্মাল চাইনিজ রান্নাতেও যদি আপনারা একটু চিলি অয়েল দেন না, এটার টেস্টটা ডাবল হয়ে যাবে। এই যে চিলি অয়েলটা আমি সেদিনে বানিয়ে রেখেছিলাম, ওই রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। টেস্টটা এত সুন্দর হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইলে যে চাইনিজ রান্নাগুলো হয় পুরো সেরকম লাগে। তাও তো আমি এর মধ্যে ধরুন গোলমরিচ, তারপরে সোয়া সস এগুলো কিছুই দিইনি, তবুও বেশ ভালো হয়েছিল খেতে। আজকে রাতের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি সেরে রেখে দিলাম, কারণ আজকে বিকেলের দিকে একটু গুড় পিঠে বানানোর প্ল্যান আছে। যদিও এই গুড় পিঠেটা গুড় ছাড়াই হবে, চিনি দিয়ে, কিন্তু বানাবো। না আজকে খাবো না, খাবো কালকে, কিন্তু বানিয়ে রেখে দেবো। মন্দারমণি যাওয়ার পর থেকে না আমার সব খারাপ হয়ে গেছে, বিশ্বাস করুন। আর মানে বেশ কিছুদিন হলো আমি বেশ টাইমে ব্রেকফাস্ট, টাইমে খাওয়া দাওয়া এগুলো করছিলাম, বাট এখন 12টা বাজছে, সকাল থেকে কিছু খাইনি, শুধু খেয়ে রয়েছে, কি বলে চায়ের সাথে আবার বিস্কিটও আজকে খাইনি। ওপরে বিস্কিটগুলো শেষ হয়ে গেছিল, আবার নিচে যাবো, ঠান্ডার মধ্যে ভালো লাগছিল না তখন, ওই এখানে বসে বসে শুধু চাটাই খেয়ে নিয়েছি। 2 পিস অন্তত পাউরুটি খেয়ে নি, কারণ নদীকে খাওয়াতে, বাবার খাওয়া, মায়ের খাওয়া, এসব হতে হতে প্রায় 2টো রোজই বেজে যায়। 2টো পর্যন্ত পারবো না, 1টা পর্যন্ত থাকতে পারবো। আচ্ছা, চিকেনটা দেখিয়ে দিই। এইটা হলো আজকে দুপুরের চিকেনের নর্মাল ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে। আর এটা হলো রাতের জন্য একদম ফ্রাইড চিকেন। বলেছি দিদি কে হয় তোমার? খেজুরের গাছ ধরেছে? আমাদের এখানে কেউ না, আমাদের অচেনা, বাইরে থেকে লোক এসেছে। বাইরে থেকে লোক এসেছে, দিদির এখানে না খেজুর গাছ ধরেছে। তো দিদিকে বলেছি আমি 2 কিলো আমার জন্য খেজুর গুড় এনে দিতে, ভালো সুন্দর দেখে একদম। আর এখানে আমি একটা স্পেশাল জিনিস বানাবো, শীত এসেছে। এইটা হচ্ছে আমি গুড় দিইনি, গুড় আমার কাছে নেই, চিনি দিয়ে ব্যাটারটা গুলেছি, ভাজা পিঠে করব। কেমন হয়েছে ঝোলটা? ভালো হয়েছে, ঝাল হয়েছে। এইটাতেও ঝাল? তাহলে ওইটা খেলে তুমি কি করবে? কেমন খেলি? ভালো লাগলো? ছোট ছোট হয়ে গেল চোখগুলো। যদি চিকেন হলে কোনো চিন্তা নেই, ওর দিনে রাতে ভাত খাওয়ার কোনো চিন্তা নেই, তাই তো? এই পচা বস্তুটা কি বলুন তো? এটা পচা বস্তু না, এটা চ্যবনপ্রাশ। নদী খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো এটাকে চেটে চেটে। মামা একটু চ্যবনপ্রাশ দাও না, চেটে চেটে খাবো। নদীকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি ব্যালকনিতে এটা বানাতে। নিচে আর বানাচ্ছি না, এটা উপরের কিচেনে বানিয়ে নিচ্ছি। আমার দিদা হাতে এই পিঠেটা আমার খেতে ভীষণ ভালো লাগতো, আর সব থেকে যদি প্রিয় পিঠে বলেন তাহলে এটাও বলতে পারেন। কিন্তু যত যাই বলুন, ওই শিলে বাটা আর মিক্সিতে বাটার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। শিলে বাটা জিনিসের টেস্ট বলুন, টেক্সচার বলুন, সব কিছুই ভালো হয়। আর শিলে বাটলে না থিকনেস বেশি হয়, তো সেই জন্য আলাদা করে জল মেশানোর দরকার পড়ে না। বা ধরুন এই যে যেরকম ছেদরে বেদরে যাচ্ছে আমার পিঠেগুলো, সেরকম হয় না, সুন্দর নিটোল গোল একদম পিঠে হয়। যদিও এর মধ্যে আমি একটু সুজি মিক্স করেছিলাম, কিন্তু সুজির পরিমাণ আমার কম হয়ে গেছে, তো সেই জন্যই এরকম পাতলা পাতলা ছ্যাদরানো হয়েছিল বটে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আচ্ছা দেখুন, এখানে কয়েকটা পিঠা আমার রেডি হয়েছে। আর ব্যাটারটা পাতলা গোলার জন্য না এইভাবে দেখুন সাইডে সাইডে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেখানে একটু বেশি ক্রিস্পি হয়ে যাচ্ছে। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই ব্যাটারটার মধ্যে আর একটু সুজি লাগতো, বাট আমার সুজি যা এই কদিন যা ঝাল সুজি খেয়েছি, সমস্ত সুজি ওই ঝাল সুজিতেই চলে গেছে। সন্ধ্যাবেলা কি চাটছিস তুই? হ্যাঁ, চকলেট স্প্রেড চাটছে বসে বসে। গুড ইভিনিং আর বলছি না, কারণ প্রায় 8টা বাজতে চললো। সন্ধ্যা থেকে আজকে নদী টিউশনে যায়নি, আমি ওকে বাড়িতে একটু অ্যাক্টিভিটি ইয়েগুলো করাচ্ছিলাম আর কি, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টুকটাক এই সিলেক্ট ওই সিলেক্ট, ম্যাচিং ফ্যাচিং এইগুলো। দাদাভাই আজকে অফিস থেকে এখন আসেনি, রাতের রান্না ফান্না তো করাই আছে, চাপ নেই। আর মিসি মুখার্জি ওখানে পাটনা থেকে রওনা দিয়েছে, কাল ভোর ভোর এখানে ঢুকে যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় অ্যাক্টিভ অ্যাকনে হয়েছে, বোরলিন দিয়েছে। এই ঝাল ঝাল চিকেনটা কেমন লাগছে বলো? মুখটা তো বন্ধ হয়ে গেছে, লাল হয়ে গেছে। মা হু হা করতে করতে খাচ্ছে। মায়ের এমনি আজকে দুপুরবেলা চিকেনটা ঝাল করিনি, নদী খেললো, মায়ের শুধুতেই ঝাল লাগছে। চুন খাচ্ছে বলে। নদী একটু স্পাইসি চিকেন টেস্ট করবে বলেছে, ওকে একটু টেস্ট করাই। এখানে বসে গেছে, বসে গেছে ঘটের মতো। এই যে কালকে আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়ার কথা আছে, ভাবছি তো এটা এখন থেকে চার্জে দিতে হবে, গান শুনতে শুনতে মর্নিং ওয়াক করবো। রেড লাইট জ্বলছে মানে এর এখন চার্জিং এর দরকার আছে। একটা চালিয়েছি, সিরিজ চালিয়েছি, নামটা হচ্ছে 1992। এটা 6টা এপিসোড আছে, থ্রিলারের ওপর, কোনো মার্ডার মিস্ট্রি আর কি। তো দেখি কি হয় ব্যাপারটা। কালকে আমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই।
টাটা।